রব্বুল আলামিন এই রজনীতে আমাদের দাবি, আমাদের প্রার্থনা, আমাদের কারোর নামটা যদি জাহান্নামের তালিকায় থেকে থাকে, আপনি দয়া করে এই রাতের উসিলায় আমাদের ওই নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আমাদের প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন। আমি দোয়া করেছি, আপনারা আমিন বলেছেন। এর মধ্যে দাড়ি পাকা মুরব্বীরা আছেন, হাদিস শরীফে আছে দাড়ি পাকা মুরব্বীরা দোয়া করলে আল্লাহ পাক ফেরত দিতে লজ্জা বোধ করেন, তাহলে ধরে নিতে হবে দোয়া কবুল হয়ে যায়। কি বলেন? আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। প্রত্যেক শবে বরাতে আমরা দোয়া করে থাকি, অনেকেই আল্লাহ আমাকে লাখপতি করে দেন, কোটিপতি বানিয়ে দেন, অনেক কিছু দোয়া করি, কিন্তু দেখা যায় কাঙ্ক্ষিত মানে ফলাফল দেখি না। এই ক্ষেত্রে ভুল বুঝাবুঝি আছে। আল্লাহ পাক এদিকে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, চাও আমি দিয়ে দেবো, আমি সাড়া দেবো। কিন্তু যখন দেখে যে কাঙ্ক্ষিত ফলাফল দেখছে না, হতাশ হয়ে পড়ে, কারো কারো সন্দেহ আসতে পারে। বলি নাউজুবিল্লাহ। দোয়া কবুলের সিস্টেম তিনটা। কয়টা? মনে রাখা দাও, মেয়েরা শোনো। কয়টা দোয়া কবুলের সিস্টেম? কয়টা? একটা হলে দেখবেন মাঝে মধ্যে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। প্রমাণ পানের দিয়ে একবার কি বলেন, সাথে সাথে কবুল। 2 নম্বর, যে সময়ে চাই আল্লাহ পাক তার থেকে দেরি করেন। আমি আজকে চাচ্ছি, আল্লাহ পাক 1 বছর পরে দিবেন। আল্লাহ পাক জানেন এখন দিলে ও সামলাতে পারবে না, 1 বছর পরে দিলেও লাভ হবে, আল্লাহ পাক পরে দেবেন। কয়টা হলো? 2টা। 3 নম্বর সূরা হলো আল্লাহ পাক ওকে এমন সময় দান করবেন যে দিন বড় মানুষ অভাবী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই দিন যে অভাব, এমন অভাব কি দুনিয়াতে দেখা যায় নাকি? ওই দিন আল্লাহ পাক এমন দেওয়া দিবেন, আফসোস করবে, আরে ওই দুনিয়ার জন্য না আছে, যদি আখিরাতের জন্য চাইতাম, এটি তো ভালো ছিল। এই জন্য দোয়া কবুল হবেই, বিশ্বাস আছে না? কি বলেন? আল্লাহ পাক যেন আমাদের সবাই দোয়া কবুল করেন। প্রথম দোয়া আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। কি বলেন? আমাদের আপনজন যারা কবর হয়েছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন, সন্তানাদিকে আল্লাহ পাক দিনদার বানিয়ে দেন। সবাই মিলে আমিন। এটা দোয়া চর্চা করতে মন চাচ্ছে। একটা দোয়া আছে, আপনার আমার সাথে বলবেন। এই দোয়াটার ফজিলাত আর মর্যাদা হলো, এই দোয়াটা মনে প্রাণে বিশ্বাস সহকারে কর্মের সাথে সঙ্গতি রেখে কেউ যদি বলতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের নিশ্চয়তা দান করেছেন। এই দোয়া কি চর্চা করবো আজকে এই পবিত্র রজনীতে? আমার সাথে আপনারা বলবেন না? কি বললাম? এই দোয়াটা মনে প্রাণে বিশ্বাস সহকারে কাজের সাথে সঙ্গতি রেখে কেউ যদি বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাত? কোথায় যেতে চাই? একটু হাত উঁচু করে দেখালে ভালো হয়। সবাই চান? আচ্ছা, জান্নাত দেখেছেন কখন? এরপরও চান? তাহলে সুসংবাদ শুনে, জান্নাত দেখে নাই অথচ বিশ্বাস করেছে, বিশ্বাস করে জান্নাতের কামনা করেছে, আল্লাহ পাক জান্নাত দান করবে। আপনি যেতে চাই না কোন জায়গায়? জাহান্নামে। কোথায়? হ্যাঁ, চান না? কে কে জাহান্নামে যেতে চান না? হাত উঁচু করে। জাহান্নামে যেতে, আচ্ছা জাহান্নাম দেখেছেন, এরপর বিশ্বাস ও যেতেও চান না? যারা না দেখে বিশ্বাস করে জাহান্নাম থেকে পানা চাবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ফেলবেন না। আমিন। আমি দোয়াটা পড়ি, মেয়েরাও শোনো। এই দোয়া অনেকে আমল করে থাকেন, যেহেতু আজকে পবিত্র রজনী, এই দোয়াটা আমার সাথে আপনারা বলতে পারেন। বলুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আরেকবার বলি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আর একবার বলি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ফজিলতটা মনে আছে কি? কাজের সঙ্গে সঙ্গতি রেখে মনে প্রাণে বিশ্বাস সহকারে পড়লে আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন। আল্লাহ পাক কবুল করেন। এই দোয়াটা সম্পর্কে দুই একটা কথা বলবো, আমাদের শায়েখ আসা পর্যন্ত বলবো নাকি? প্রথম কি বলেছিলাম? রাদিতু বিল্লাহি রাব্বা। এর অর্থ হলো আল্লাহ পাক যে আমার রব, আমি খুশি চিত্তে গ্রহণ করে নিলাম, আমি স্বীকার করে নিলাম। আব্বুরা, আল্লাহ পাক যে আমাদের রব, এদিকে আমরা সবাই খুশি। সবাই মাঝে মাঝে হাত উঁচু করে দেখাবেন কে কে খুশি। আমাদের রব কি? এই রব সম্পর্কে আমি যদি বছরের পর বছর বলি, রবের কথা শেষ হবে নাকি? রবের কথা যদি সাগরের পানি কালি হয়ে যায়, টোটাল গাছপালা কলম হয়ে যায়, লিখতে লিখতে তো কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কথা বলা শেষ হবে না, লেখা শেষ হবে? আমি 2-4টা কথা বললাম, আমার প্রশ্নের জবাব দিবেন, ইমানি জবাব, আপনাদের লাভ হবে। মেয়েরাও ফিস ফিস আওয়াজে জবাব দেবে। আবুর আমাদের রব কে? জোরে বললে ভালো হয় না?
এখন তো সংকোচ নাই, একসময় ছিল যে বেশি দিনের কথা বললে ইমানি আওয়াজ দিলে কে কোথার থেকে বাধা সৃষ্টি করে, এখন তো সে সমস্যা নাই, আল্লাহ দূর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আর এই জাতীয় অপচর্চা যারা লিপ্ত ছিল তাদের তওবা করার একটা সুযোগ আছে। কি বলেন? এই রাত্রে দিনের প্রতি আঘাত দিয়েছি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তওবা করার দরকার না? কি বলেন? তওবা করলে আল্লাহ পাক ওদেরকে হিদায়াত দান করতে পারে। আবুরা, আমাদের রবকে কি সৃষ্টি করেছেন? এইটা যারা ভাবে যে আমরা অটোমেটিক কায়দায়, অটো কায়দায়, প্রাকৃতিক গতিতে দুনিয়া আসছি, তারা ভুল কথা বলেছে না? কি বলেন? আমাদের সৃষ্টিকর্তাকে যারা বলে যে না সৃষ্টিকর্তা নাই, ওরা ঠিক কথা বলেছে নাকি? নাকি নাস্তিকতার চর্চা করেছে? এ কথা বলে ইমান থাকবে নাকি? বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আবুরা, মায়ের পেট থেকে এই পর্যন্ত যত জীবিকা, যত রিজিক হাসিল করেছি, খাদ্য, পানি, দুধ ইত্যাদি, কার দেওয়া? যদি বলেন, হায়াত দিতে পারেন কে? মৌত দিতে পারেন কে? হাসাতে পারেন কে? কাঁদাতে পারেন কে? রোগ দিতে পারেন কে? সেবা দিতে পারেন কে? দেখেন, আল্লাহ পাকের নাম তো অনেক আছে, দুই একটা চর্চা করি। আল্লাহ পাকের এক নাম আছে বসির, আল্লাহ পাক সবকিছু দেখেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? সবকিছু কে দেখেন? কেমন দেখেন? একটা উদাহরণ দিই। আটলান্টিক মহাসাগরের তলদেশে ছোট্ট একটা ঘুইনে কীট, মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, আটলান্টিকের তলদেশে। আব্বুরা বলেন, এটা কে দেখতে পান? আরো জোরে বলা লাগবে। আল্লাহ পাকের এক নাম সামি, তিনি সবকিছু শোনেন, সবকিছু শোনেন। উদাহরণ দিই, পাহাড়ের গর্তের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা ব্যথা বেদনায় যাতনায় গলাগলি খাচ্ছে, কাতরাচ্ছে, এর ক্ষীণ আওয়াজ, এটা কি মানুষ শুনতে পারে? কোন মাখলুক শুনতে পারে? এই পিঁপড়ার গলাগলির আওয়াজ কে শুনতে পারেন? আরো জোরে বলা লাগবে, কে? আমাদের রবকে খুশি হয়েছেন আমরা? আবার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের এক নাম আলিম, তিনি সবকিছু জানেন। কোরআনে পাক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক প্রত্যেকের মনের খবর রাখেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? এখানে আমরা পুরুষ যারা, আমাদের কার মনে কি জল্পনা, কল্পনা, পরিকল্পনা, এই খবর কার কাছে আছে? পুরোপুরি বিশ্বাস আছে। পর্দারে মা বোনের আছে, মেয়েরা আছে, ওদের মনের মধ্যে কোনো জল্পনা কল্পনা যদি এখন চলমান থাকে, এর খবর কার কাছে আছে? সবারটা। আচ্ছা, সারা বাংলাদেশের মানুষের মনের খবর কে জানেন? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের যত অধিবাসী আছে সবার মনের খবর কে জানেন? সৌদি আরবে, পাকিস্তানে, আফগানিস্তান, দুবাই, আবুধাবি, আমেরিকা, লন্ডন, অর্থাৎ টোটাল সারা পৃথিবীতে টোটাল জনগোষ্ঠী কার মনে কি জল্পনা, কল্পনা, পরিকল্পনা, এই খবর কার কাছে আছে? এরা লোকে বলতে চাবো না। আমার অনেক যুবক ছেলেরা আছে, ওরা থাকলে আমার ভালো লাগে। আপনাদের কষ্ট হয় নাকি? যুবকেরা থাকলে আমার বেশি ভালো লাগে। লক্ষ্য করেছেন, আমার কাছে ভালো লাগে। আমার কোনো ছেলেটা এক্ষুনি যদি কোনো মনের মধ্যে জল্পনা কল্পনা উদয় হয়, এই পাপ তো কম করি নাই, মানুষকেও কষ্ট দিয়েছি। আছেন অনেক যুবক, হ্যাঁ, কষ্ট দিয়েছি, চাঁদাবাজি করেছি, খুন করেছি, খুনের হুমকি দিয়েছি, আর তো পাপ করবো না। যখন একটা রাত আল্লাহ পাক উপহার দিয়েছেন, এমন তওবা করবো আর জিন্দেগিতে কাউকে কষ্ট দিব না, নাফরমানি করবো না। এই জল্পনা কল্পনা কারো মনের মধ্যে যদি উদয় হয়ে থাকে, এই খবরটা কার কাছে আছে? আমরা কেউ জানি? জানেন কে? ও যদি এই চিন্তা করে সাথে সাথে তওবা করে নেয়, আল্লাহ আমি লজ্জিত, আমি তো 250 বছর হায়াত পাবো না, আমাদের আদি পিতা 250 বছর কান্নাকাটি করেছেন, আমি তো কয়েকদিন পরে হয়তো চলে যাচ্ছি, কয়েক ঘন্টা পরে চলে যাচ্ছি, আমি তওবা করতেছি, আমার গুনাহ খাতা মাফ করে দেয়। আব্বুরা, তার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করতে পারেন তো? মাফ করতে কয় মাস সময় লাগবে? কয় সপ্তাহ? কয় দিন? কয় ঘন্টা? কয় মিনিট? 1 সেকেন্ডও লাগবে না। এই বিশ্বাস কার কার আছে? আমার কোন মেয়েরা শোনো, আমার কোন মেয়েটার মনে এই জল্পনা কল্পনা যদি তৈরি হয়ে থাকে, না আলেম ওলামার কথা মানি নাই, কোরআনের কথা লঙ্ঘন করেছি, অনেকবার বেপরদা চলাফেরা করেছি, আর অন্য পাপ তো আছেই। দেখ, আল্লাহ পাক যখন সুযোগ করে দিয়েছেন, এমন তওবা করব আর জিন্দেগিতে বেপরদা চলাফেরা করব না। মনে করে আমরা তাকে দেখছি নাকি? আছে কোথায় গোপনে, পর্দার আড়ালে। এই মনের মধ্যে জল্পনা কল্পনা পরিকল্পনার খবরটা কার আছে? যদি বলেন, ও যদি আজকেই তওবা করে, তওবা করার মতো করে, আল্লাহ পাক ওর গুনাহ খাতা মাফ করতে পারেন কি পারেন না? আজকে তো বোনাস পেয়েছি, কি বলেন? এই রাত্রে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, নাজাতেরও ফয়সালা করবেন। আমরা দোয়া করব, পুরুষ হোক আর মেয়ে হোক, প্রত্যেককেই আল্লাহ পাক যেন জান্নাত দান করেন।
আল্লাহ পাক সম্পর্কে আরেকটু কথা বলিয়া পরে বলবো নাকি? রব সম্পর্কে আলোচনা। আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এইটা যারা ভাবে না এরা বেপরোয়া হয়ে যায়। কি বলেন? আর যারা একটু ভাবে তারা কখন বেপরোয়া হতে পারে না। আল্লাহ পাকের কুদরত সম্পর্কে দু একটা কথা বলি। এই যে মহাজগৎকে সৃষ্টি করেছেন, আবার কেউ আসতে বলেছেন, আবার ক্লান্ত হয়ে পড়েছেন, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাকের নামটা নিতে ভালো লাগে না? হ্যাঁ, মহাজগৎকে সৃষ্টি করেছেন। এই জগৎটা কত বড় আমরা বলতে পারবো কেন? পৃথিবী কত বড় তাই তো এখনো বলতে পারবো। মানে বাংলাদেশের সব জেলায় যাই নাই। কি বলেন? এই মহাজগৎ সম্পর্কে দুই চারটা কথা বলি। এই যে মহাকাশ, এটা কত কিলোমিটার বলতে পারবো নাকি? ধারণা করতে পারবো? চিন্তায় মিলাতে পারবো? দুই একটা উদাহরণ। আমরা দিনের বেলা একটা নক্ষত্র দেখতে পাই, এটার নাম তো কি বলেন? ওই সূর্যটা খুব ছোট না? বড় নাকি? কত বড়? এই স্টেজের মতো, এই প্যান্ডেলের মতো, শ্যামপুর থানার মতো, ঢাকা জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো। কত বড়? কত লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে? বলেন, যা শোনা গেছে কতটুকু? মানে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যা হবে সূর্যটা তত। আবুরে তাপ আছে না? এর তাপের কথা বলছে বিজ্ঞানীরা। এর মূল যে তাপ 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আছে। বলছো কত ভাগের 1 ভাগ? 200 কোটি ভাগের 1 ভাগ। তার তাপটা কেমন? কি বিশাল অগ্নিপিণ্ড। আর চলে তো একই নিয়মে, একটু 1 ইঞ্চি এদিক ওদিক হয় না। এইটার পরিচালক কে? আরো যেটা বলা লাগবে, নক্ষত্র একটা না আরো আছে। রাত্রবেলায় লক্ষ লক্ষ দেখতে পারি, দিনের বেলা একটা দেখতে আছে, সব দেখা যায় না। রাত্রবেলা যেগুলো দেখি এটা সূর্যের থেকে আরো অনেক বড়। একটা তারকার কথা বলি, আপাতত যেটা আবিষ্কার হয়েছে, একটা তারকা নাম হলো বেটেল জুইস। এইটা কত বড় বলবো নাকি? 33 কোটি। কত বললাম? আবার বলেন। 33 কোটি সূর্য এক জায়গা করলে যা হবে, বেটেল জুইস তত বড়। আল্লাহ পাকের জগৎ কত বড়! তাই একটা না আরো কোটি কোটি আছে। বলছে এই জাতীয় নক্ষত্রের 500 বিলিয়ন। কত? মানে 1 বিলিয়নে 100 কোটি হয়, কিন্তু 500 বিলিয়ন নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি হয়। আপাতত যে আবিষ্কার হয়েছে, মহাশূন্যে আল্লাহ পাক কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। তাহলে কত বড়, কত বিশাল, কত বিশাল। এখন আপনারা বলতে পারেন, হুজুর কি যে বললেন, আজগুবি কথার মতো বলবো। বিশাল বিশাল নক্ষত্র আমরা দেখি একটা বড়ই বা কুলের মতো, বুটের মতো, কথা ঠিক না? এটা তো সহজ কথা। একটা বস্তু যত দূরেই যায় তত কেমন দেখা যায়, হ্যাঁ? যত কাছে আসে, ওইটা কত দূরে একটু ধারণা দূরে। সবচেয়ে নিকটতম তারকা যেটা, তার নাম হলো প্রক্সিমা সেন্টাই, সবচেয়ে নিকটে। এইটা কত দূরে আপাতত আবিষ্কার হয়েছে। মুরব্বীদের মনে আছে বোধহয়, চাঁদে একটা রকেট পাঠানো হয়েছিল আমাদের ছোটবেলায়, মনে আছে নাকি? হ্যাঁ, অ্যাপোলো 11, অ্যাপোলো 11। এর গতি হলো 1 সেকেন্ডে 11 কিলোমিটার। 11 কিলোমিটার 1 সেকেন্ড, 1-2 বলেছেন, 11 কিলোমিটার চলে গেছে। 1 মিনিটে 660 কিলোমিটার। 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। 1 ঘন্টায়। এখন বিজ্ঞানীরা আমাদেরকে বোঝানোর জন্য একটা ধারণা দিয়েছে যে এই রকেটটা এই গতিতে সবচেয়ে নিকটতম তারকা যেটা প্রক্সিমা সেন্টাই, এইটার দিকে ছেড়ে দিলে পৌঁছাতে লাগবে 1,15,000 বছর। সবচেয়ে নিকটতম তারকা, এর থেকে আরো দূরে আসে না? কে সৃষ্টি করেছেন? শুধু তাই না, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। কে করায়? একটু উদাহরণ দিয়ে বলো। এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখি, এর ওজন আছে না? হ্যাঁ, একটা গ্রহের কথা বলি, মঙ্গল গ্রহ, যেটা এখন আবিষ্কার চলমান। এটার আবিষ্কার রোবট পাঠানো হয়েছিল। রোবটের রিপোর্ট হলো এর জমিন হলো পাথুরে জমিন। কেমন? পাথুরে জমিন। তাহলে পৃথিবীর থেকে বড় জমিন হলো পাথুরে জমিন। এর ওজন কত টন বলতে পারবো? সারা পৃথিবীর কেউ বলতে পারবে? কোটি কোটি হাজার কোটি টন। আমরা একটা চুল, 1 খণ্ড তুলা 10 গজ 20 গজ উপরে ছেড়ে দিলে কিছুক্ষণ পর কোথায় পাওয়া যাবে? কারণ কি? সামান্য ভর বা ওজন শূন্যস্থানে ধরে রাখতে পারে না। এবার বলেন, ওই যে মঙ্গল গ্রহের ওজন আছে কিনা? হ্যাঁ, একটা চুল শূন্যস্থানে থাকতে পারলো না, 1 খণ্ড তুলা শূন্যস্থানে থাকতে পারলো না, জমিনে চলে আসলো কয়েক সেকেন্ডের মধ্যে। আব্বুর আমার প্রশ্ন, ওই গ্রহ নক্ষত্রগুলোর কোনো ওজন আছে কিনা?
কে ভাসিয়ে রাখলেন? জোরে বলা লাগবে, কে ভাসিয়ে রাখলেন? শুধু তাই না, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। কি করান? তার কুদরতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি। এইটা যারা ভাবে না এরা হয় শেষ পর্যন্ত বেপরোয়া। এইটা ভাবলে কখনো বেপরোয়া হতে পারে না। কথা ঠিক না ঠিক? মহাকাশ সম্পর্কে অনেক কিছু আবিষ্কার হয়েছে। সংক্ষেপে বললাম, আমি সারা রাত বললে কি শেষ হয়ে যাবে? অনেক কিছু আছে না, এখনো আবিষ্কার চলমান, শেষ করতে পারবে না। তাহলে আর একটু যাই অন্যদিকে, সাগরে দেখেন আল্লাহ বা কি বলেছেন কোরআনে পাক, অনেক আগে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আছে না সূরা রহমান? আছে নাকি? আল্লাহ পাক বলছেন যে দুই সাগর, দুই স্রোতের, মানে পাশাপাশি দুই স্রোত চলে সাগরে, কিন্তু একটার সঙ্গে একটা কখনো মিলে গুলে একাকার হতে পারবে না। দুই স্রোতের মধ্যখানে এক অদৃশ্য প্রাচীর আমি টেনে দিয়েছি, বছর পর বছর চলবে, কখনো মিলে গুলে একাকার হতে পারবে না। এখন সেই অবস্থা আছে কিনা? ঘোষণাকার মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুই স্রোতের মধ্যখানে এক অদৃশ্য প্রাচীর টেনে দিয়েছি, কখনো মিলে গুলে একাকার হতে পারবে না। এটা কার কুদরত? যদি বলেন কার কুদরত? আরো সাগরে অনেক কিছুই আছে। সাগরের তলদেশে ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায়, শুনেছেন নাকি? হ্যাঁ, এই ঝিনুকের মুক্তা কে সৃষ্টি করেছেন? দেখেছেন? সাগরের তলদেশে কে সৃষ্টি করেছেন? সাগরের আলোচনা সংক্ষেপ করি। দেখি স্থলে এসে দেখি আল্লাহ পাককে চেনা যায় কিনা, রবকে চেনা যায় কিনা, বলবো নাকি? স্থলে আসে। আব্বুরা মৌচাক দেখেছেন কি? মৌচাক, মৌমাছি দেখেন না? মৌমাছির চাষ হতো। আচ্ছা, খোঁজ খবর নিয়ে দেখেন, আমি খোঁজ খবর নিয়েছি। লক্ষ লক্ষ মৌমাছি করে এক জায়গায় বাসা তৈরি করে এবং অনেক দূর পর্যন্ত ফুলের থেকে মধু সংগ্রহ করে এখানে জমা করে, করে না? একবার আমি গেলাম, সম্ভবত সিরাজগঞ্জ অথবা টাঙ্গাইলে, মধুর চাষ হয়। ওদের কাছে কথা বললাম, চাষি যারা, বললাম এই যে মৌমাছি চলে যায়, এরা পথ ভুলে যায় না? এরা যে বাক্সের থেকে গেছে অন্য বাক্সে ঢুকে যায় না? বলে না, যে বাক্সের থেকে বের হয় কত কিলোমিটার ঘুরে এসে একই বাক্সে ঢুকে, অন্য বাক্সে ঢুকে না। দেখিস আল্লাহ পাক কোরআনে পাকে ওদের কথা বলেছেন। মৌমাছির নামে একটা সূরাও আছে, কি? ফিহি শিফাউল লিন্নাস, মধুর মধ্যে শেফা আছে কিনা? দেখবেন ভিটামিন ঔষধ মিষ্টি লাগে, দেখেছেন নাকি? আর মধুকার পরামর্শ দেয়, দেখেছেন অবস্থা? কার কুদরত? কত কিলোমিটার চলে গেল। আমাদের 10 বছর বয়সী সন্তানটাকে অচেনা জায়গা ছেড়ে দিলে পথ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ছোট্ট মৌমাছিটা পথ ভুললো না, এদের পথ প্রদর্শক কে ধরে বলা লাগবে? সারা পৃথিবীর মৌমাছি। এদের জিন্দেগি বিশ্লেষণ করলে মনে হয় এক জায়গার থেকে প্রশিক্ষণ পেয়েছে। কার থেকে প্রশিক্ষণ পেয়েছে ধরে বলা লাগবে? যে কোনো প্রাণীকে টাচ করবে দেখবেন আল্লাহ পাকে চেনে। ছোটবেলায় শকুন দেখতাম, এখন তো দেখা যায় না, মাঝে মধ্যে এত দু একটা থাকতে পারে। শকুন, যেখানে একটা গরু মারা যেত, মনে আছে না মুরব্বীদের? অনেক দূর থেকে অনেক শকুন এসে জমা হয়েছে। তো বিজ্ঞানে আবিষ্কার করে বলছে এদের দৃষ্টিশক্তি আল্লাহ পাক কেমন তীক্ষ্ণতা দান করেছেন, প্রায় 300 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে ভালোভাবে, এই জন্য চলে আসতে পারে। কার কুদরত? মাঝে মধ্যে পল্লীর দিয়ে একটা উদাহরণ দিয়ে আল্লাহ পাককে চেনানোর জন্য। আব্বুরা, এখনো তো পল্লী অঞ্চলে মা বোনেরা মুরগি পালে না? মুরগি পালে নাকি? এখন কম, আগে ছিল বেশি। দেখবেন মুরগি পালনকারী যারা, যে সকল মা বোনেরা, ওদের আচরণ দেখে এবং আওয়াজ শুনে বুঝতে পারে এই সন্তানের মা বলতে চায়। দেখবেন একটা পাত্রে কিছু ডিম বসিয়ে দেয়, দেয় না মা বোনেরা? পরীক্ষা করে দেখবেন, দিল, আপনি পরীক্ষামূলক ভাবে একটা সিগনেচার পেন নেন, মানে মোটা দাগের কলম, এবং প্রত্যেকটা ডিমের উপরে সংখ্যা লেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত। মাত্র 24 ঘন্টা পর, কয় ঘন্টা? 24 ঘন্টা পর উকি মেরে দেখবেন যেভাবে সিরিয়াল রেখেছিলেন এটা ঠিক নাই। মধ্যখানের ডিমগুলো পাশে পাওয়া যায়, পাশের ডিমগুলো মধ্যখানে পাওয়া যায়, উপরের পাশ নিচের পাশে পাওয়া যায়, নিচের পাশ উপরের পাশে পাওয়া যায়। আর উকি মেরে দেখবেন মা মুরগিটা পা দিয়ে বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে দেয় কি দেয় না? কারণটা তো কোনোদিন জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ পাক ওকে প্রশিক্ষণ দিয়েছেন, সোজা বসে থাকলে কিছু অংশে তাপ পাবে, কিছু অংশে তাপ পাবে, নষ্ট হয়ে যাবে। মধ্যখানে তাপ পাবে, পাশে পাবে না, নষ্ট হয়ে যাবে। এই প্রশিক্ষণ দিয়েছেন কে? জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে কে?
আব্বুরা ডিমের মধ্যে বাচ্চা পয়দা হয়েছে, বাচ্চা কি শক্ত না নরম? আল্লাহ পাক চেনানোর জন্য কিছু বলছিলাম। এখন দুইটা ঔষধের নাম বলি, শেষ করে এখন জিকির করবো। শায়েখ আসছেন, বলবো ওয়াজ শোনার সময় মনে হয় যে পাপের কাজ করবো না, কিন্তু পরে আবার এলোমেলো হয় কি হয় না। সংক্ষেপে দুইটা ঔষধের কথা বলবো, আর আপনার পরীক্ষা করে দেখবেন, পরীক্ষিত এই ঔষধ ব্যবহার করলে ইনশাল্লাহ ইমানি কুওয়াত আপনার বাড়িয়ে দেবেন আল্লাহ পাক, ইমান আমল ধরে রাখতে পারবেন। বলবো একটা হলো কাসরাতে জিকিরুল্লাহ, বেশি বেশি জিকির করলে আল্লাহ পাক ইমানি কুওয়াত বৃদ্ধি করে দিবেন। বেশি বেশি জিকির করলে কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এটা কার কুদরত বলেন? জিকির করা লাগবে না? বেশি জিকির করলে লস না লাভ? একটা লাভের কথা বলি, বেশি বেশি জিকির করলে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই একটা ঔষধ। জিকির করবেন না, কম করবেন না বেশি করবেন? হ্যাঁ, একটু পরে জিকির করবেন। জিকির করতে করতে শায়েখ আসবেন। 2 নম্বর ঔষধ হল সহবাতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সহবাতে গিয়ে দীক্ষা গ্রহণ করলে কলবের মধ্যে তাকওয়ার আলো পরিচালিত আল্লাহ পাক করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? জিকির করবো ইনশাআল্লাহ। কার জিকির জোর বলেন? কার? আপনার জিকির করতে কত টাকা খরচ হয়? কোনো টাকা খরচ হয় না। আচ্ছা, জিব্বায় কি ব্যথা হয়? কেন জিকির করবো না? বেশি বেশি জিকির করবো, কিয়ামতের মধ্যে হাসতে হাসতে জান্নাতে চলে যাবো। এখন চক্ষু বন্ধ করে বসি, চক্ষু বন্ধ করে বসি। আল্লাহ পাক যেন সবাইকে জান্নাত দান করেন। চক্ষু বন্ধ করলাম, হয়তো একটু পর খোলাও যেতে পারে, কিন্তু চিরতর একবার বন্ধ হবে, আর কোনো দিন চক্ষু খোলা যাবে না। আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে। ইউনুস আহমদ চলে গেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কবর খোঁড়বার জন্য কবরস্থানে চলে যাও, বাঁশ কাটবার জন্য কুড়াল নিয়ে চলে যাও, টাকা নিয়ে বাজারে চলে যাও, বর সাজানোর জন্য, নতুন কাপড় কেনার জন্য। এমন ব্যস্ততা শুরু হয়ে যাবে, কেউ বলবে না রেখে দাও, রেখে দাও। আপুরা যাওয়াই যখন লাগবে, মাওলা পাকে খুশি করে যাওয়ার লাগবে কি লাগবে না? বেশি বেশি জিকির করলে মাওলা পাক খুশি হয়ে যান। প্রাণ খুলে মহব্বতের সাথে আমরা জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله،
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah,
Allah